হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। কেমন আছে সবাই? আমার নাম জসিম সিদ্দিকী আর আজ ইনডেফিনিট ইন্টিগ্রাল চ্যাপ্টার ভিডিও নাম্বার 2। এই ভিডিওতে আমরা এসএনদের টেক্সট বইয়ের কোশ্চেন সলভ করব, সংক্ষিপ্ত উত্তরধর্মী। কোশ্চেন নাম্বার 4টা সলভ করছি। একই টাইপের কোশ্চেন বলে আমি সব সলভ করব না, একই টাইপের কিছু কোশ্চেন সলভ করব। ওকে, কোশ্চেন নাম্বার 4 রয়েছে, ইন্টিগ্রেশন করতে বলা হচ্ছে 12x² - 7x - 10 আপন 3x প্লাস 4, 3x প্লাস 2 আছে। যখনই এরকম কিছু ইন্টিগ্রেশন দেখবে, মনে হবে ম্যাক্সিমাম চান্স থাকে নিচের যে ফ্যাক্টরটা আছে এই ফ্যাক্টর উপরে একটা আসবে। তো আমাদের এখন টাস্ক হচ্ছে এটাকে ফ্যাক্টরাইজ করা। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে এখানে একটা ফ্যাক্টর এরকম 3x প্লাস 2 আসবে। ওকে, 3x প্লাস 2 লিখে দিলে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। আমি এখানে যদি 4x লিখি, 12x² লেখা গেছে 2, আর এখানে যদি -5 পুট করি এটা 10 হয়ে যাচ্ছে। ওকে, এবার সিম্পলিফাই করে দেখো এটা 8x আর এটা -15x, তাহলে 7x হয়, তাহলে ফ্যাক্টরাইজ হয়ে গেল। ওকে, তাহলে এখান থেকে ফ্যাক্টরটা ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকছে 3x প্লাস 2। ওকে, তাহলে ইন্টিগ্রেশন, আচ্ছা সরি, এটা তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে থাকছে 4x - 5। এটাকে ইন্টিগ্রেশন করলে কত হয়? 4x² আপন 2, পাওয়ার রুল অ্যাপ্লাই করে দিলাম, এটা -5x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c, সিম্পলিফাই করলে 2x² - 5x প্লাস c। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার আমি 6 সলভ করছি। ওকে, দেখো x⁶ -1/x - 1 dx আছে। যখনই এইরকম টাইপের থাকবে তুমি x - 1 ফ্যাক্টরটা ক্যান্সেল হবেই। ওকে, তাহলে এটাকে আমি লিখতে পারি x - 1, তারপর এখানে x⁵ আছে, তো আমি x⁵ থেকে স্টার্ট করবো, প্লাস দিয়ে পরপর লিখে যাব। ওকে, x⁵, x³ x² x প্লাস 1 আপন x - 1। ওকে, যদি এটা x⁷ -1 থাকতো তাহলে আমি x - 1 লিখতাম, x⁵, x⁵, 4 3 2 এইভাবে লিখে যেতাম। ওকে, অলওয়েজ এটা হোল্ড করবে। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, x⁵ কে ইন্টিগ্রেশন করলে কি হয়? x⁵ আপন 6 পাওয়ার রুল, এটা x⁵ আপন 5, এইভাবে লাস্ট পর্যন্ত কমপ্লিট করে যাব। x²/2 x আর একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c, এটা হয়ে যাবে আমাদের আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 8 সলভ করছি। কোশ্চেন নাম্বার 8 কি আছে দেখো, x⁴ প্লাস x² প্লাস 1 বাই x² মাইনাস x প্লাস 1। ওকে, এটাকে এটাকে একটা বুঝতে পারছো যে এই ফ্যাক্টরটা ক্যান্সেল হওয়ার চান্স আছে, তো সেই জন্য আমি এটাকে লিখতে পারছি x² প্লাস 1 হোল স্কোয়ার লিখে দিলাম, তাহলে x⁴ মিললো, 1 মিললো, 2x² লেখা হয়ে গেছে, আছে x², তো একটা -x² করে দেবো, তো এটা লেখা হলো। ওকে, এবার এটাকে যদি ফ্যাক্টরাইজ করে নিই, a² - b², তাহলে a প্লাস b আর a মাইনাস b হয়, এটাকে লিখতে পারি x² প্লাস 1 প্লাস x ইন্টু x² প্লাস 1 মাইনাস x, আর নিচে থাকছে x² প্লাস 1 মাইনাস x, এটাই থাকছে এখানে। এখানটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে x² 1 আর x এটাকে ইন্টিগ্রেশন করবো, x² করলে x³/3 আসে, x কে ইন্টিগ্রেশন করলে x²/2 আসে, 1 কে ইন্টিগ্রেশন করলে x আর একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c, এটা হয়ে গেল আনসার। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 9 সলভ করছি। কোশ্চেন নাম্বার 9টা কি রয়েছে, 2x³ - 7x প্লাস 2 বাই x³ প্লাস 2x²। ওকে, তাহলে এখানে দেখো একটা ভ্যানিসিং ফ্যাক্টর রয়েছে, তো আমাকে ফার্স্ট টার্গেট হচ্ছে এটাকে ভ্যানিসিং ফ্যাক্টর ইউজ করা। ওকে, যদি এক্স এর জায়গায় -2 পুট করি, এই জায়গাটা -16 আসছে, এখান থেকে +2, তার মানে হয়ে গেল -14, আর এখানে -2 যদি পুট করি +14 হয়ে যায়, তাহলে 0 হয়ে যাচ্ছে। ওকে, তার মানে x+2 অবশ্যই একটা ফ্যাক্টর হবে। ঠিক আছে, তো আমি এখানে x+2 লিখে রাখলাম, পরে এটা কী হবে ক্যালকুলেশন করে বসাচ্ছি, আর এখান থেকে যদি x² কমন নিই তাহলে x+2 লিখে হচ্ছে। ওকে, তাহলে আমাকে এটাকে এখন ফ্যাক্টরাইজ করতে হবে ভ্যানিসিং ফ্যাক্টর দিয়ে। আমি বুঝে গেছি যে এখানে x+2 একটা ফ্যাক্টর আসবে। ওকে, তাহলে আমি এখানে যদি 2x² বসিয়ে দিই তাহলে 2x³ এখানে মিলে গেল। ওকে, এটা মাল্টিপ্লাই করে নিচ্ছি, 4x² হচ্ছে, এখানে নেই, তাহলে এখানে -4x²। ওকে, এই -4x যদি মেলাতে যাই তাহলে এখানে -4x পুট করতে হবে, তবে 4x² মিলছে, সঙ্গে সঙ্গে এটা মাল্টিপ্লাই করে নিই, -8x, কিন্তু এখানে আছে -7x, তার মানে +x করতে হবে। ওকে, তারপরে +2 পড়েছিল, এই দুটোকে মেলানোর জন্য আমি +1 পুট করবো, তাহলে এটা মিলে যাবে। ওকে, তোমরা চেক করে দেখানো, এটাই আসছে। তাহলে ফ্যাক্টরাইজ কী হলো, x+3
আর এখানে থাকলো 2x স্কোয়ার, এখানে মাইনাস 4x প্লাস 1। ওকে, এটা এখানে পুট করতে হবে। ওকে, এবার এখান থেকে এটা ক্যান্সেল, এবার এটা সিম্পলিফাই করি। 2x স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে 2 থাকলো, 4x বাই এক্স স্কোয়ার মানে 4/x, আর প্লাস 1/x স্কোয়ার। এটা 2কে ইন্টিগ্রেশন করলে আমরা জানি 2x হয়। 1/x, 4 কনস্ট্যান্ট বাইরে চলে গেল। 1/x-কে ইন্টিগ্রেশন করলে কি হয় log x, log আমরা মড দিয়ে দিব কারণ log পজিটিভ এক্সের জন্য ডিফাইন্ড। ওকে, এবার এটা আছে 1/x স্কোয়ার, আমরা একটা ইন্টিগ্রেশন শিখেছিলাম x টু দি পাওয়ার n dx, এটা কি হয় x টু দি পাওয়ার n প্লাস 1/n প্লাস 1, এটা হয়, এটাকে পাওয়ার রুল বলি। তো n এর ভ্যালু এখানে 2 আছে, -2 আছে, যদি এখানে -2 পুট করে দিই, -2 প্লাস 1, তখন x টু দি পাওয়ার -1, তখন এই জায়গাটা থাকছে 1/x হবে। আর এখানে একটা -1 আসছে, তাহলে এটা মাইনাস সাইন হয়ে গেল, প্লাস c। ওকে, তাহলে 1/x স্কোয়ার ইন্টিগ্রেশন অলওয়েজ -1/x হবে, তাহলে এটা আনসার হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 11টা করছি। কোশ্চেন নাম্বার 10টা আমি অলরেডি সলভ করে প্লেলিস্ট চেক করো, দেখবে ওখানে পেয়ে যাবে। ওকে, কোশ্চেন নাম্বার 11 সলভ করছি। e টু দি পাওয়ার 2x মাইনাস 1 আছে, -1 মাইনাস 2x আপন e টু দি পাওয়ার x প্লাস 2 dx। ওকে, আমি এটাকে দেখতে পাচ্ছি a মাইনাস b বাই c। ওকে, তাহলে a বাই আমি c লিখতে পারি, মাইনাস b বাই c, সেইভাবে করবো। তাহলে e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই এইটা, যদি পাওয়ার ডিভাইড করলে কি হয় -x মাইনাস 2 লিখতে পারি, মাইনাস, আর এটাকে লিখবো e টু দি পাওয়ার 1 মাইনাস 2x, এটাতে ডিভাইড করছি তার মানে -x মাইনাস 2। ওকে, এবার এটাকে সিম্পলিফাই করি, এটা e টু দি পাওয়ার 2x মাইনাস x, তার মানে x থাকছে, এখানে -1 -2 -3। ওকে, dx করে দিলাম, দুটো পার্টে আলাদা করে নিচ্ছে। এবার e টু দি পাওয়ার এখান থেকে -3x আর -1। ওকে, এটাকে আমি লিখতে পারি e টু দি পাওয়ার -3 আলাদা করে বের করে নিতে পারি, -3টা বের করে নিলাম কারণ এটা কনস্ট্যান্ট, আর e টু দি পাওয়ার x থাকলো মাইনাস, এখান থেকে e টু দি পাওয়ার -1টাকে বের করে নিতে পারি, থাকলে e টু দি পাওয়ার -3x dx। এবার একটা ইন্টিগ্রেশন ফর্মুলা মনে করেছিলাম, মনে করে দেখো, e টু দি পাওয়ার mx dx, এটা যদি হয় কি লিখি আমরা e টু দি পাওয়ার mx আপন m প্লাস ইন্টিগ্রেশন c, এই ফর্মুলা লিখি। তো এটা শুধু অ্যাপ্লাই করে যাবো এখানে, এখানে m এর ভ্যালু 1, তার মানে e টু দি পাওয়ার -3 যেমন থাকলেও থাকবে, e টু দি পাওয়ার x-ই হবে। ওকে, মাইনাস, এখানে m এর ভ্যালু হচ্ছে -3 আছে। ওকে, তাহলে 3 ডিভাইড করছি, তাহলে +3 হয়ে যাচ্ছে, তাহলে 1/3 লিখে দিলাম। 1 তো লিখবো না, এর জায়গায় -1 থাকবে, এই ফ্যাক্টরটা থাকবে, আর একে ইন্টিগ্রেশন করলে এটাই ফিরে আসে, প্লাস ইন্টিগ্রেশন c। এবার এটাকে সিম্পলিফাইড ফর্মে লেখা, তাহলে x -3 হয়ে গেল, প্লাস 1/3 e টু দি পাওয়ার -3x -1 প্লাস ইন্টিগ্রেশন c, এটা আমাদের আনসার হয়ে যাবে। নেক্সট আমি কোশ্চেন নাম্বার 13 সলভ করছি। ওকে, 13 কোশ্চেনটা হয়েছে 27 টু দি পাওয়ার 1 প্লাস এক্স, তারপরে আছে 9 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স বাই এটা। ওকে, এখানে দেখো 27কে 3 কিউ লিখতে পারি, তার মানে অ্যাকচুয়ালি 3 টু দি পাওয়ার 3 প্লাস এক্স এটাই আছে। ওকে, ডিভাইড আছে 3 টু দি পাওয়ার এক্স দিয়ে একটা মাইনাস, আচ্ছা 3x হতো, এটা মাইনাস এক্স একটা হবে, কেন 3 টু দি পাওয়ার এক্স দিয়ে ডিভাইড করছি, তাহলে এক্স মাইনাস পাওয়ার থেকে বিয়োগ করে দেবো, এই কাজ, প্লাস এটা মানে 2 স্কোয়ার, তার মানে এটা 2 মাইনাস 2x আছে। ওকে, আর এখানে 3 টু দি পাওয়ার এক্স দিয়ে ডিভাইড ছিল, তার মানে একটা মাইনাস এক্স হয়ে যাবে এই। এবার এটাকে দুটো পার্টে আলাদা করে নেবো, তাহলে এখানে 3q থাকে, 3q কনস্ট্যান্ট, তাকে বাইরে করে নিলাম, তাহলে থাকলো কি 3 টু দি পাওয়ার 2x। ওকে, dx, প্লাস এখানে 3 স্কোয়ার কনস্ট্যান্ট, তাকে বের করে নিলাম, থাকলো কি 3 টু দি পাওয়ার -3x dx এই। ওকে, এবার তোমাদের একটা ফর্মুলা বলেছিলাম, খেয়াল করে দেখো, ফর্মুলাটা ছিল যে a টু দি পাওয়ার mx dx, এটা থাকলে আমরা কি লিখি, a টু দি পাওয়ার mx লিখি বাই m log a প্লাস এটা কনস্ট্যান্ট c লিখি। তাহলে এই ক্ষেত্রে আমার এই অঙ্কের জন্য a এর ভ্যালু 3 আছে, m এর ভ্যালু 2 আছে, সেখানে পুট করে দেবো, তাহলে এটা 3 কিউব থাকলো, 3 টু দি পাওয়ার 2x লিখতে হবে বাই m log a, তাহলে m এর ভ্যালু এখানে 2 log 3। ওকে, প্লাস এখানে 3 স্কোয়ার আছে, এখানে m এর ভ্যালু -3 কিন্তু। ওকে, -3 log 3। এবার এটাকে একটা
সিম্পলিফাই করতে হবে। তাহলে এটা 3 কিউই থাকলো, ওকে, বা ইন্টু 3^2x বাই 2 log 3। আর এখান থেকে দেখ একটা মাইনাস হয়ে গেল, একটা 3 ক্যান্সেল, তাহলে থাকছে 3/log 3। আচ্ছা, এখানে 3^-3x লিখতে ভুলে গেছি, এটা হবে প্লাস সি। এবার এটাকে যদি সিম্পলিফাই করো, এখান থেকে তুমি কি করতে পারো, এখান থেকে এটাই করতে পারো যে log 3 কমন নিতে পারো নিজে থেকে, ওকে, আর এখান থেকে একটা 3 কমন নিতে পারো, এই বেশি কিছু করতে পারো না। তাহলে এখানে 3² রাখতে হবে আর 3^2x, ওকে, আর নিচে একটা 2 ছিল, এটা লিখতে হবে মাইনাস, এখান থেকে কি লিখতে পারবে, এখান থেকে 3 তো কমন চলে গেছে, log 3 কমন, তাহলে 3^-3x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এটা সিম্পলিফাইড ফর্ম কি হবে, log 3, এটা 3² মানে 9/2, 3^2x এটা, আর মাইনাস 3^-3x প্লাস c, ওকে। কেউ যদি এই ফর্মটাও রেখে দেয় সে কারেক্ট করেছে এবং রাইট ফুল মার্কস পাবে। নেক্সট 14, 15 আর 16 একই টাইপের কোশ্চেন, আমি 16টা সলভ করছি, ওকে। তোমরা একই হবে, বাকিগুলো সলভ করে আমাকে জানাও। ইন্টিগ্রেশন 16 আছে sin⁴ dx, ওকে। তুমি এখান থেকে কি করতে পারো, এখানে তুমি এটাই করতে পারো, এটা sin² লিখে হোল স্কোয়ার লিখে দিতে পারো, ওকে। যখন এই sin² দেখতে পাচ্ছি তো আমি যদি 2 বসিয়ে দিতে পারি, তাহলে 2sin² এর ফর্মুলা আছে, 2sin² এর ফর্মুলা কি জানো, 1 - cos 2a, এই ফর্মুলাটাই জানো, ওকে। তাহলে 2 লিখে অ্যাকচুয়াল 4 লেখা হয়ে গেছে, 1/4 ডিভাইড করে দিই, ওকে। তাহলে 1/4 থাকলো, এটাকে জানি 1 - cos 2x লিখতে পারবো, ওকে। যদি স্কোয়ারটা ভেঙে দিই, এটা 1 - 2 cos 2x প্লাস cos² 2x, এটাই হবে, তাই না। স্কোয়ারটা ভেঙে দিলাম এখানে, এই একে 3টে পার্টে আলাদা করে নিতে পারি। তাহলে একটা থাকছে 1/4, একটা dx, -2 কনস্ট্যান্টকে বাইরে করে দিলাম, 2/4 হয়ে গেল, এটা cos 2x থাকছে dx, আর এখানে 1/4 আর cos² 2x, ওকে। একইভাবে যদি একটা 2 দিয়ে এখানে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 2sin², 2 cos² এর ফর্মুলা হয়ে যায় 1 + cos 2a, ওকে। এবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, তো এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, মানে এখানে একটা 2 হবে, তো মানে অ্যাকচুয়ালি এটা 8 করে দিলাম, ওকে। এখান থেকে থাকলে কি 1/4 dx মাইনাস, ক্যান্সেল আউট করছি না, 2/4ই রেখে দিচ্ছি, ওকে, cos 2x, আর এখান থেকে দুটো পার্ট আলাদা করে নিতে পারবো, এটা 1/8, cos 2x এর ফর্মুলা 1 + cos 4x, এটা 2 cos² x এর ফর্মুলা 1 + cos 4x, মানে 2x আছে বলে 4x করলাম, এই। এবার পার্টে পার্টে ইন্টিগ্রেশন করে যাব, তো এখানে ইন্টিগ্রেশন করলে x/4 হয়, ইন্টিগ্রেশন 2/4 থাকলো, cosকে ইন্টিগ্রেশন করলে কি আছে, সাইন আছে, আর একটা 2 দিয়ে ডিভাইড হবে, ওকে। এটাকে ইন্টিগ্রেশন করলে কি 1/8 × x এটা হবে, আর এখানে 1/8 কনস্ট্যান্ট ছিল, এর সঙ্গে যদি সিম্পলিফাই করো তাহলে sin4x/4 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এবার যদি সিম্পলিফাইড ফর্ম লিখি, এটাকে ভাবো 2x/8 আছে, তার মানে 2x আর x 3x হয়ে গেল, 3x/8, এটা 2 ক্যান্সেল করে দাও, -1/4 sin 2x, এটা 1/32 sin 4x প্লাস c, এটা অ্যান্সার তোমার হয়ে যাবে। খুব বেশি হলে এখান থেকে 1/4 কমন নিতে পারলে একটা সিম্পলিফাইড ফর্ম আসতে পারে, এটা করলেই রাইট, ওকে। এরপরে নেক্সট কোশ্চেন আমি 80 এর দাগে 2 এরটা করছি, মানে 1 এরটা কিন্তু আমি সলভ অলরেডি করেছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, ওকে। 2 এরটা কি আছে, 2 - 3 sin x বাই cos² আছে, এই। এটাকে আমি দুটো পার্ট আলাদা 2π cos² দেখছি, তার মানে অ্যাকচুয়াল দেখছি 2 sec²x, ওকে। তারপরে -3 রয়েছে, একটা সাইন একটা কস দিয়ে ক্যান্সেল করলে ট্যান হয়, একটা কস নিচে থেকে যাচ্ছে না, সেটা উপরে গেলে সেক হয়ে যায়, ওকে। এই হয়ে গেল তোমার ফর্ম। 2 কনস্ট্যান্ট sec² ইন্টিগ্রেশন করলে আসে tan x, -3 কনস্ট্যান্ট বাইরে চলে গেল, tan sec ইন্টিগ্রেশন করলে কি আছে sec x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c, ওকে। এটা অ্যান্সার।
কোশ্চেন নাম্বার 19 তোমরা নিজেরা করে নি, কোশ্চেন নাম্বার 20 করছি। ওকে, দেখো দেওয়া আছে 1 প্লাস কস এক্স বাই 1 মাইনাস কস এক্স। ওকে, তোমরা অলরেডি জানো 1 প্লাস কস এক্স এর ফর্মুলা 2 কস স্কোয়ার এক্স বাই 2, পুট করে দেবে। এটা জানো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, এটা পুট করে দেবে, 2 ক্যান্সেল হয়ে গেল। ওকে, এটা মানে যেন কট স্কোয়ার এক্স বাই 2। ওকে, কট স্কোয়ারে কোনো ইন্টিগ্রেশন হয় না, সেই জন্য তুমি জানো কোসেক স্কোয়ারের হয়, তাহলে সেই জায়গায় থেকে কোসেক স্কোয়ার চলে যাবে। কোসেক স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 1, এটা মানে কট স্কোয়ার। বুঝলে? এবার তোমরা ফর্মুলা একটা পড়েছিলে যে কোসেক স্কোয়ার এম এক্স, একে যদি ইন্টিগ্রেশন করি আসে মাইনাস কট এম এক্স আপন এম। ওকে, তাহলে একে ইন্টিগ্রেশন করলে কত হবে, হাফ দিয়ে ডিভাইড হয়ে যাবে না, একটা মাইনাস হয়ে গেল, কট এক্স বাই 2 বাই হাফ হয়ে যাচ্ছে, আর একে 1কে ইন্টিগ্রেশন করলে এক্স আছে প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। তাহলে এটা সিম্পলিফাইড ফর্ম কত হলো, মাইনাস 2 কট এক্স বাই 2 মাইনাস এক্স প্লাস সি। নেক্সট কোশ্চেনগুলো একদম সিমিলার আছে, ফর্মুলা পুট করবে সলিউশন হবে। ওকে, আমি 25টা সলভ করছি। কীরকম আছে, কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই রুট আন্ডার 1 প্লাস কস 4x, এই আছে। তোমরা এখান থেকে কী জানো, একটা কসের ফর্মুলা হয়, এটা হচ্ছে কস 2x এর ফর্মুলা, এটা পুট করে দিলে, আর এটাকে ভাঙলে কী হয়, 2 কস স্কোয়ার 2x। ওকে, cos 2x ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওকে, তাহলে থাকছে কি dx আপন রুট 2, এটার উপরে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন কত হয় x বাই রুট 2 প্লাস সি। এটা হয়ে গেল তোমার আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 26 সলভ করছি। কি আছে, ট্যান ইনভার্স, ওকে, সাইন 2a সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স, এটা। ওকে, এখান থেকে তোমরা আইডিয়া খেয়ে বের করবে, দেখো 1 মাইনাস কস এক্স আছে, তো এটা জানো 2 সাইন স্কোয়ার এক্স হয়, তো সেই জন্য এটাকে ওইভাবে লিখে নেবে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। ওকে, আর সাইনকে যদি ভাবি সাইন 2 থিটার ফর্মুলায় যদি ভেঙে দিই, তাহলে এটা 2 সাইন এক্স বাই 2 হয়ে যায়, আর কস এক্স বাই 2 হয়ে যায়। ওকে, সাইন এক্স বাই 2 ক্যান্সেল, 2ও ক্যান্সেল, থাকছে ট্যান ইনভার্স, ওপরে কস থাকছে নিচে সাইন, তার মানে কট এক্স বাই 2। ওকে, এবার তোমরা জানো যে ট্যানের সঙ্গে কটের একটা সম্পর্ক আছে, ট্যান অফ 90 মাইনাস থিটা মানে কট থিটা, তাহলে এটাকে লিখবে কি ট্যান অফ পাই বাই 2 মাইনাস এক্স বাই 2, তার মানে এটা কট লেখা হয়ে গেল। ওকে, এবার ট্যান অফ ট্যান ইনভার্স বা ট্যান ইনভার্স অফ ট্যান মানে শুধু এই অংশটা পড়ে থাকবে, তাহলে এখান থেকে হলো পাই এ বাই 2 মাইনাস এক্স বাই 2, এটা পড়ে আছে, এটা ইন্টিগ্রেশন, এখানে তাহলে পাই বাই 2 কনস্ট্যান্ট হয়, তাহলে পাই এক্স বাই 2 হবে, এটা এক্স স্কোয়ার আর 2 মাল্টিপ্লাই করলে 4 প্লাস সি, এটা আনসার হয়ে গেল। নেক্সট আমি কোশ্চেন নাম্বার 30 সলভ করছি। আগেরগুলো একদম সিমিলার অঙ্ক, ফর্মুলা পুট করলেই হবে, নিজেরা করো, আর 30 থেকে হেল্পও পেয়ে যাবে। 1 প্লাস সাইন এক্স, এটাকে ইন্টিগ্রেশন করে দেখাতে বলছে দুটো ফর্ম। ওকে, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, দেখো এটাকে যদি আমি কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2 লিখতে পারি, 1 এর জায়গায় আমি লিখে দিলাম কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2। ওকে, আর এটাকে আমরা কি লিখতে পারি, 2 সাইন এক্স বাই 2 cos x by 2। ওকে, তাহলে এটা cos x by 2 প্লাস sin x by 2 হোল স্কোয়ার, এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab আছে, তো রুটটা সরে যাবে, তাহলে cos x by 2 প্লাস sin x by 2, এটা। এবার cos x কে ইন্টিগ্রেশন করলে কি হয় আমরা জানি sin x by 2 হয়, cos mx থাকলে m দিয়ে ডিভাইড হয়, তো m মানে এখানে হাফ, হাফটা মাল্টিপ্লাই ডিভাইড করলে এখানে 2 হয়ে যাচ্ছে। ওকে, সিমিলারলি সাইনকে ইন্টিগ্রেশন যদি করি মাইনাস কস হয়, তাহলে একটা 2 আসবে, একই কারণের জন্য cos x বাই 2 প্লাস ইন্টিগ্রেশন সি। বুঝতে পারলে, তাই ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি, সাইন যদি mx dx যদি হয় আমরা কি লিখি মাইনাস cos mx বাই এম প্লাস সি। ঠিক আছে, কসের ক্ষেত্রেও তাই, এখানে এম দিয়ে ডিভাইড হয়, সেই ডিভাইডের জন্য এখানে 2 মাল্টিপ্লাই হয়ে গেল। ওকে, তাহলে এখান থেকে 2 কমন নিয়ে দেখো, ফার্স্ট ফর্মুলা এটা দেখাতে বলেছিল সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 প্লাস সি। ওকে, এবার আমি এটাকে যদি সেকেন্ড ফর্মুলা দেখাতে হয়, তো
তাহলে আমি এটাকে জোর করে লিখতে পারি রুট ওভার অফ এটার স্কোয়ার। ওকে, তাহলে এটাকে যদি ভেঙে দিই তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি হয়। এ স্কোয়ার মানে এই দুটো স্কোয়ার করলে 1 আসে। ওকে, তাহলে এটা 1 লিখে দিলাম। আর মাইনাস টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, সেটা সাইনের ফর্মুলা, তাহলে হয়ে গেল সাইন এক্স প্লাস সি। এই ফর্মটা দেখাতে বলেছিল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 32 সলভ করছি। 31 একদম সিমিলার কোশ্চেন। ওকে, ডিএক্স বাই 1 মাইনাস কস এক্স আছে। ওকে, এটা একটা ফর্ম দেখাতে বলছে। এই ফর্মটা হচ্ছে মাইনাস রয়েছে কোসেক এক্স প্লাস কট এক্স প্লাস সি, এটা দেখাতে বলছে। ওকে, তো যখনই এইরকম টাইপের ফর্ম দেখা, যদি ফর্মুলা পুট করে দাও টু সাইন স্কোয়ার, তাহলে সেই এক্স বাই টু এসে গেছে না, সেই এক্স বাই টু এখানে ফর্মে নেই। সেই জন্য এই ফর্মগুলোকে করবে কি, কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করবে। তাহলে ওকে যদি কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করি, 1 প্লাস এ প্লাস বি আর এই মাইনাস দি করলে 1 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তখন অ্যাকচুয়াল এটা দিয়ে এটা হলো, আর উপরে হয়ে যাচ্ছে 1 প্লাস কস এক্স। ওকে, তাহলে এটাকে তুমি লিখতে পারো কি, এটা মানে সাইন স্কোয়ার, তাহলে 1 বাই সাইন স্কোয়ার মানে কি হয়, কোসেক স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল কোসেক স্কোয়ার। ওকে, প্লাস কস আছে আর নিচে সাইন স্কোয়ার আছে, কস বাই সাইন মানে সেটা কট, একটা সাইন পড়ে আছে সেটা মানে কোসেক। ঠিক আছে, ডিএক্স। এবার কোসেক স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কি হয়, মাইনাস কট এক্স। ওকে, আর কোসেক কটকে মাইনাস কোসেক এক্স প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি, মাইনাসটা কমন নিয়ে নাও, কোসেক এক্স প্লাস কট এক্স প্লাস সি আছে। এই ফর্মটাই দেখাতে বলেছে। নেক্সট 33টা সলভ করছি। ওকে, 33 ভীষণ ইন্টারেস্টিং একটা প্রবলেম। ওকে, দেওয়া আছে cos x বাই রুট আন্ডার 1 প্লাস সাইন এক্স ডিএক্স, এটা সমান দেখাতে হবে সাইন এক্স বাই টু আর cos x বাই টু প্লাস কনস্ট্যান্ট সি। এখানে দেখে এক্স আছে আর ওখানে কি এক্স বাই টু হয়ে গেছে, তাহলে ডেফিনেটলি এখানে অ্যাঙ্গেল দিয়ে চেঞ্জ করতে হয়েছে না, তার ফর্মুলা ইউজ করবো cos স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, এটা লিখতে পারি cos x এর ফর্মুলা। আর এই ওয়ানটাকে লিখছি cos স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু, আর এখানে সাইনকে লিখছি টু সাইন এক্স বাই টু cos এক্স বাই টু। ক্লিয়ার? এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে আমি দুটো পার্টে লিখতে পারি cos এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু আর cos এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু রুট আন্ডার, এটা হয়ে যাবে cos x বাই টু প্লাস সাইন এক্স বাই টু হোল স্কোয়ার। এটা ওকে, এটা রুট যখন সরে যাবে এটা ফ্যাক্টরটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকছে কি cos x বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। ওকে, কসকে ইন্টিগ্রেশন করলে আমরা দেখে নিয়েছি অলরেডি টু সাইন এক্স বাই টু হয়। ওকে, আর এটাকে ইন্টিগ্রেশন করলে একটা মাইনাস সাইন আসে, কেন সাইনকে ইন্টিগ্রেশন করলে একটা মাইনাস আসে, প্লাস তাহলে টু cos এক্স বাই টু প্লাস সি, টুটা কমন নিলে এই ফর্মটা এসে গেল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার আমি 35 সলভ করছি। ওকে, দেখো 34 থেকে 37 পর্যন্ত একদম সিমিলার কোশ্চেন, শুধু সাইন এ সাইন বি কস এ কস বি সাইন এ কস বি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ওকে, যেমন এখানে একটা করছি cos 2x আছে cos 4x আছে, একে যদি ইন্টিগ্রেশন করতে হয় আমি একটা সামনে যদি হাফ দিয়ে মাল্টিপ্লাই করে নিই তাহলে টু cos এ cos b হয়ে গেল। টু cos এ cos বির ফর্মুলা কি, টু cos এ cos বির ফর্মুলা হচ্ছে cos অফ a প্লাস বি হয় প্লাস cos অফ a মাইনাস বি। এই তো, এটা তো টু cos এ cos বির ফর্মুলা। তো যদি এখানে অ্যাপ্লাই করে দিই, এই দুটোকে যোগ করলে কত হচ্ছে cos অফ 6x, তাই তো, মাইনাস না প্লাস, আর এই দুটোকে মাইনাস টু এক্স থেকে ফোর এক্স বাদ দিলে মাইনাস টু এক্স হয়, কিন্তু cos অফ মাইনাস থিটা cos থিটা হয় না, তাহলে এখানে হয়ে যাচ্ছে cos অফ টু এক্স। এবার ইন্টিগ্রেশন করবে, একের দুই যেমন ছিল থাকলো, cosকে ইন্টিগ্রেশন করলে সাইন আসে, তাহলে মাইনাস সাইন 6x বাই 6, আর এখানে মাইনাস সাইন 2x বাই 2 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c, তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে কত হচ্ছে মাইনাস সাইন 6x বাই 12।
আর এখানে মাইনাস সাইন 2x বাই 4 প্লাস কনস্ট্যান্ট সি। এটাই তোমায় দেখাতে বলেছিল। ও সরি, এখানে আমি কসকে ইন্টিগ্রেশন করছি না, সাইন কিন্তু ইন্টিগ্রেশন করছি না, তাহলে এখানে মাইনাস সাইনটা আসে না, প্লাস, একদম সরি। ওকে, এটা আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 38 সলভ করছি, 38-এর 1। ওকে, এখানে বলা আছে -4 2 বিন্দুগামী কোনো বক্রের স্পর্শকে প্রবণতা বলা হয়েছে। স্পর্শকে প্রবণতা মানে আমরা ডিওয়াই ডিএক্স জানি। ওকে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এখানে দেওয়া আছে 2x + 1 হলে বক্রের সমীকরণ চাই। তাহলে বাই গিভেন কন্ডিশন এটা, তাহলে আমরা ওর এটাকে ডিওয়াই ইকুয়াল টু 2x + 1 ইন্টু ডিএক্স লিখতে পারি, ইন্টিগ্রেটিং বোথ সাইড যদি করে দিই ইন্টিগ্রেশন, তাহলে এখান থেকে ডিওয়াই এর উপরে ইন্টিগ্রেশন হয়ে আছে, আর এখান থেকে 2x + 1 ডিএক্স এর উপরে ইন্টিগ্রেশন, তাহলে এই ইন্টিগ্রেশন করলে কি আসে ওয়াই, আর এখান থেকে কি আসে x² + x, একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি থাকে। এখন আমার টাস্ক হচ্ছে এই সি এর ভ্যালুটা বের করা, তাহলে এই কার্ভটা বেরিয়ে যাবে। সিন্স দ্য কার্ভ ইজ পাসিং থ্রু কত পয়েন্ট দেওয়া ছিল -4,2, তাহলে আমি এখানে x এর জায়গায় -4 বসাবো আর y এর জায়গায় 2 বসাবো। ওকে, তাহলে 2 ইকুয়াল টু মাইনাস এখানে 16 সরি +16 -4 প্লাস সি, ওর এখান থেকে সি এর ভ্যালু কত, এখানে 12 2, তখন সি এর ভ্যালু আসছে -10। ওকে, therefore required curve equal to required curve y equal to সি এর জায়গায় -10টা পোস্ট করে দেবো, x² + x -10, এটা গেল সলিউশন। ওকে, নেক্সট 2-এর কোশ্চেন তোমরা নিজে নিজে করবে। ওকে, একই ধরনের কোশ্চেন এটা আছে। এবার 39 সলভ করছি। এখানে বলেছে একটি অপেক্ষক নির্ণয় করো যার অবকল সমীকরণ এটা। ঠিক আছে, তাহলে আমি অপেক্ষকটা নির্ণয় করতে হলে তাহলে ধরে নিতে হবে কোনো একটা অপেক্ষক। ধরি লেট দ্য ফাংশন বি y ইকুয়াল টু fx। ঠিক আছে, বাই গিভেন কন্ডিশন, তাহলে given condition dy dx equal to f dash x, এই f dash x টাই দেওয়া আছে sin square x cos square x। ওকে, তার মানে dy equal to sin square x cos square x dx, তাহলে ইন্টিগ্রেটিং অন বোথ সাইড, এখান থেকে আসছে y, একে যদি 1/4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা sin square 2x হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এক কাজ করি 1/8 করে নিই, তাহলে 2 sin square হয়ে যাবে, তাহলে একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি 1 - cos 4x। তাকে ইন্টিগ্রেশন করলে কত হয় 1/8, ইন্টিগ্রেশন করলে x, আর এটা আছে sin 4x/4 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c, মানে y, এটা y কে ধরেছিলাম fx, therefore required function fx equal to x/8 minus sin 4x/32 প্লাস সি, এটা হয়ে গেল আনসার। ওকে, তারপরে 40 কোশ্চেন তোমরা নিজেরা সলভ করতে পারবে। এবার আমি দীর্ঘ সলভ করছি, দীর্ঘর 2-এর দাগ থেকে সলভ করছি। ওকে, 2-এর দাগে দেখো 1 2 3 4 যা আছে সব কটা সিমিলার কোশ্চেন, যদি 2 করতে পারো তাহলে সব কটা করতে পারবে। ওকে, কীভাবে করবে দেখো, 2x cos 3x। ওকে, এখান থেকে দেখো যদি দুটোকে যোগ করি তাহলে 4x হয়, আর এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে -2x হয়। ঠিক আছে, আর এখানে cos 2x হয়, তাহলে আমি এই দুটোকে যোগ করার চেষ্টা করব। তাহলে 1 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে নিই তাহলে এটা 2 cos x cos 3x লিখতে পারি, আর এর সঙ্গে cos 2xটা পড়ে থাক। ওকে, আমি এক্ষুনি একটা ফর্মুলা লিখেছিলাম 2 cos a cos b ইকুয়াল টু cos of a প্লাস b প্লাস cos of a মাইনাস b, এটাই এইখানটায় অ্যাপ্লাই করে দিই। তাহলে এটা অ্যাপ্লাই করলে থাকছে কি cos 4x প্লাস cos 2x। ওকে, এর সঙ্গে cos 2x আছে,
এটা সিম্পলিফাইড ফর্ম করলে কী হবে, cos 4x আর cos 2x হয়ে গেল প্লাস cos স্কোয়ার 2x এটা। ওকে, এটাকে যদি 1/4 করে নিই তাহলে আবার একটা ফর্মুলা পেয়ে যাব। ওকে, আর এটা 2 cos স্কোয়ার 2x হয়ে যাবে, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি বলে। ওকে, এবার এটাকে যদি অ্যাপ্লাই করো তাহলে কী ফর্মুলা হয়, এই দুটোকে যোগ করলে 6x হয়, cos 6x, আর দুটোকে বিয়োগ করলে cos 2x হয়, হয়ে গেল। আর এটাকে যদি ভাঙি কী হয়, 1 প্লাস cos 4x, ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম এই জায়গাটায়। ওকে, এবার একে ইন্টিগ্রেশন করতে হবে, 1/4 যেমন থাকলে বাইরে থাক, একে ইন্টিগ্রেশন করলে sin 6x বাই 6 হয়, এটাকে ইন্টিগ্রেশন করলে sin 2x বাই 2, 1কে ইন্টিগ্রেশন করলে x, আর একে যদি ইন্টিগ্রেশন করি sin 4x বাই 4 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। দেখো এটাই আছে, টার্মটা সাজানো আছে। ওকে, এটাই আমার আনসার হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 5 আর 6, দুটো একদম সিমিলার কোশ্চেন। আমি 6টা সলভ করছি। ওকে, 6টা দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার এক্স, cos স্কোয়ার 2x আছে, আর sin 4x আছে। ওকে, তো এর জন্য আমি কি করব, এইখানটাই 2 cos স্কোয়ার এক্সের ফর্মুলা জানি, 1 প্লাস cos 4x এখানে লিখে দিলাম। ওকে, এর সঙ্গে sin x আছে, এটা একে আমি মাল্টিপ্লাই করে দিলে sin 4x হয়ে যাচ্ছে dx, প্লাস আর এখানে sin 4x cos 4x dx, এখানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিলে একটা ফর্মুলা হয়ে যাবে, 2 sin x cos x কী হয় sin 2x, তাহলে ফর্মুলা হয়ে যাবে এটা। তাহলে এটা sin 4x থেকে আমি ইন্টিগ্রেশন করা পসিবল, করে নিতে পারবো এটা, প্লাস হাফ থাকলো, এটা আমরা জানি sin 4x মানে 8x হয়ে গেছে। ওকে, একে ইন্টিগ্রেশন করলে কী হয়, মাইনাস cos 4x আপন 4, আর একে ইন্টিগ্রেশন করলে 1 2 যেমন ছিল, এটা হচ্ছে সাইন, ইন্টিগ্রেশন করলে 4x cos 8x বাই মাইনাস 8 হয়, প্লাস c। তো এখানে 8 2 16, তাহলে মাইনাসটা যদি কমন নিয়ে নিই, 1/16 কমন নিলাম, তাহলে এটা 4 cos x এটা লিখতে হবে, আর এখানে প্লাস cos অফ 8x প্লাস c লিখতে হবে। এই ফর্মটাই তোমার দেখাতে বলেছিল, তো এটা আনসার হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 7 8 9 সব একই টাইপের কোশ্চেন। আচ্ছা, এইগুলো যদি তুমি আমার প্লেলিস্ট ফলো করো তাহলে 7 থেকে স্টার্ট করে বাকি পর্যন্ত দেখবে প্রায় প্রত্যেকটা অঙ্কই সলভ করা আছে। ওকে, তো তোমরা ওখান থেকে সলভ করে দেখবে আশা করি। আর আমি এখানে কোশ্চেন নাম্বার তোমাদের 8টা করছি। ওকে, কোশ্চেন নাম্বার 8 হয়েছে কীরকম, সাইন এক্স দেওয়া আছে মাইনাস cos 2x বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স, এটা সমান দেখাতে বলছে মাইনাসটা কমন নিয়ে এক্স প্লাস 2 cos x প্লাস সি। এবার এখান থেকে দেখো ইন্টিগ্রেশন করে কিন্তু cos x আসছে, তাই না, অবশ্যই সাইন দিয়েছিল, আর 1 প্লাস সাইন এক্স রয়েছে, তো আমি চেষ্টা করবো এটাকে সাইনের ফর্মুলায় ভেঙে দেওয়ার। ওকে, তাহলে এখানে যদি ভেঙে দিই এটা কী হয়, cos 2x এর ফর্মুলা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স বাই এখানে 1 প্লাস সাইন এক্স থাকছে, তাহলে এখান থেকে 2 সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স মাইনাস 1 বাই 1 প্লাস সাইন এক্স রয়েছে। ওকে, এটাকে যদি ফ্যাক্টরাইজ করি 2 সাইন এক্স মাইনাস 1 আর সাইন এক্স প্লাস 1 থাকে, আর 1 প্লাস সাইন এক্স রয়েছে নিচে। ওকে, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল। 2 সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে কত হবে, 2 কনস্ট্যান্ট বাইরে থাকলো, সাইনকে ইন্টিগ্রেশন করলে কস হয়, এটা মাইনাস আছে, তাহলে মাইনাস cos 2x, 1কে ইন্টিগ্রেশন করলে এক্স হয়, প্লাস সি, মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে এক্স প্লাস 2 cos x প্লাস সি হ্যাজ প্রুভড। ওকে।